আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হায়াতুন নবী, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে এই ধরনের একটি হাদিস মুবারাকা, যার সারমর্ম, যেই ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দরুদ শরীফ পাঠ করে, ওই দরুদ পাঠকারীর 2 চোখের মধ্যখানে লিখে দেওয়া হয় এই ব্যক্তি নিফাক অর্থাৎ মুনাফিকি থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকেও মুক্ত। কাল কিয়ামতের দিন এই দরুদ পাঠকারীকে শহীদদের সাথে রাখা হবে। কত ফজিলতওয়ালা হাদিসে মুবারক আমরা শুনলাম। শতবার দরুদ শরীফ আমরা উঠতে, বসতে, চলতে, ফিরতেও পড়তে পারি। কারণ দরুদ শরীফ এটা এমন একটা ওজিফা, এমন একটা জিকির, যে জিকিরের কারণে বান্দার গুনাহ ক্ষমা হয়, নেকি বৃদ্ধি পায়, মর্যাদাও বাড়িয়ে দেওয়া হয়। তা আমরা নিয়ত করি আমাদের চলাফেরা, উঠা বসা, জবানের মধ্যে দরুদ শরীফের জিকির সর্বদা জারি রাখবো ইনশাআল্লাহ। আসুন মুহাব্বতে আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যুবক ভাই, আমাদের ছেলে সন্তান যারা আছে, আমরা তাদেরকে বুঝাই, আজকে আমাদের অনেকের মুখের ওজিফা গান বাজনা, গুনগুন করে গান গাওয়া বা এক মস্কারি তামাশা করা, এগুলা না করে দরুদ শরীফ পড়ার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। কারণ মওত না যুবক দেখে, না বৃদ্ধ দেখে, না একদিনে শিশু দেখে। যার মৃত্যু যখন তাকে নিয়ে যায়। আর দরুদ শরীফ যদি কবরে নিয়ে যেতে পারি, কাল কিয়ামতে ওই দরুদ শরীফ আমাদের জন্য নাজাতের কারণ হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। একজন সাহাবী, যার মাজার বর্তমানে চায়নার মধ্যে, চীন দেশের মধ্যে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক। উনি 10 জন আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন ছিল, পয়সাওয়ালা ছিল। উনি পেয়ারা নবীর পেয়ারা সাহাবী ছিল। উনার জীবনের মধ্যে উনি মালদারও ছিলেন, আবার আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকতেন, মানে খোদা বিরু, আল্লাহকে যেভাবে ভয় করা সেভাবে ভয়ও করতেন। একবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পশু যেগুলা রয়েছে এগুলা দেখাশোনা করতেছেন। এমন সময় উনার সন্তান উমর বিন সাদ আসলো, নিজের সন্তান আসলো, এসে বলল, আব্বাজান, আপনি এখানে উট, ছাগল এগুলা দেখাশোনা করতেছেন, আর ওইদিকে অন্য জায়গায় খেলাফত শাসনের কথা চলতেছে। তখন হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত এই সাহাবী, নিজের সন্তানের বুকে হাত মারলেন এভাবে আর বললেন, উস্কুত। উস্কুত এটা আরবি শব্দ, মানে চুপ থাকো। এরপর সন্তানকে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শোনা, শ্রবণ করা একটা হাদিসে মুবারাকা শোনাইলেন নিজের সন্তানকে বলল, এভাবে আমি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি কি নিশ্চয় আল্লাহ পাক খোদা বিরু অর্থাৎ আল্লাহকে ভয় করে এমন ধনী বান্দাদেরকে ভালোবাসে।
নিশ্চয় আল্লাহকে ভয় করে পয়সাওয়ালা, এমন যারা যেসব মালদার পয়সাওয়ালা ব্যক্তি খোদা বিরুদ্ধা আল্লাহকে ভয় পোষণ করে, ভয় করে, এমন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্তানকে কি তাগিদ দিলেন? ধনী পয়সাওয়ালা এটা ওই ব্যক্তির জন্য সাকসেস যে ধনী হয়েছে, সাথে সাথে আল্লাহর ভয়, মাওলার ভয় অন্তরে ধারণ করে জীবন অতিবাহিত করেছে। যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সাওয়ালা ছিলেন, আবার মাওলার প্রিয় বাজন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীদের মধ্যেও ছিলেন। এখানে আমার আপনার সবার, অনেকে মনে করে পয়সা এটা মনে হয় অনর্থক নষ্টের কারণ। হ্যাঁ, পয়সা অনর্থক নষ্টের কারণ তখনই হয় যখন ওই মাল, ওই সম্পদ, ওই টাকা খারাপ গুনার কাজে ব্যবহার হয়, যখন ওই টাকা গুনার সামগ্রীর মধ্যে ইউজ হয়, যখন ওই টাকা দিয়ে মানুষের ক্ষতির কারণ হয়, তখন ওই ধন সম্পদ আযাবের কারণ নিয়ে আসে। আর যদি ধন সম্পদ যদি নেকির কাজে, মসজিদ নির্মাণের কাজে, মাদ্রাসা নির্মাণের কাজে, যেমন আজকে এখন বন্যা চলতেছে, বন্যার সময়ে দুঃখী, অভাবী, ঘরহীন, বসতি বাড়ি নাই তাদেরকে যদি ঘর নির্মাণ করে দেওয়া হয়, জমিন ক্রয় করে দেওয়া হয়, যার খাবার নাই তাকে যদি খাবার দেওয়া হয়, এক কথায় মানব কল্যাণ কাজে, নেকির কাজে যদি অর্থ ব্যয় করা হয়, ওই অর্থ বান্দাকে জান্নাতে নিয়ে যায়। যদি বান্দার নিয়তটা কি থাকে, সৎ থাকে, যদি বান্দার নিয়তটা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। প্রিয় ইসলামী ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে সাথে সাথে এটাও শিক্ষা দিলেন কি, দুনিয়ার মর্যাদা, পদবীর আশার, এগুলার কোনো ফজিলত নাই। আজকে তো আমাদের মধ্যে সবাই বলে আমি মন্ত্রী হব, আমি এমপি হব, আমি চেয়ারম্যান হব, আমি মেম্বার হব, আমি এটা হব, সেটা হব, শুধু সবাই ফজিলত চাই, নিজের খ্যাতি চাই, প্রসিদ্ধ চাই। এটার মধ্যে কোনো ফজিলত নাই। ফজিলত আল্লাহ পাককে যত যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করলে ফজিলত রয়েছে। হ্যাঁ, আল্লাহ পাককে যারা ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিকে আল্লাহ পাক ভালোবাসে, মুত্তাকিকে আল্লাহ পাক পছন্দ করে। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। যেমন আল্লাহ পাক বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যার অনুবাদ নিশ্চয় খোদা বিরু আল্লাহ পাকের পছন্দনীয়। তো যারা মওলাকে ভয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। খোদা বিরু হচ্ছে আসল হাকিকতের জিন্দেগি। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় একজন ইলমওয়ালা তফসির লিখক, তফসির কবির, বিশাল একটা তফসির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনি এই ব্যাপারে কিছু বলেন আমাদের জন্য, শিক্ষার জন্য, জানার জন্য। উনি বলেন, কি বলেন, আল্লাহ পাক এই যে মুত্তাকিন যে শব্দটা ইউজ করেছে, এই গুণটা, এটা যার সাথে এই গুণটা লেগে গেছে সেই তো কামিয়াব হয়ে গেছে। মানে আল্লাহ পাককে যথাযথভাবে ভয় করা। যেমন আরেক আয়াতে আছে হুদাল্লিল মুত্তাকিন, এতে হেদায়েত রয়েছে খোদা বিরুদের জন্য। মানে হেদায়েত তাদের জন্য রয়েছে যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য হেদায়েত রয়েছে। আরো কি আছে অন্য আয়াতে সূরা বাকারায় আছে হুদাল্লিন নাস, যা মানুষের জন্য হেদায়েত। ইমাম ফখরুদ্দিন রাজি এই শব্দগুলার সমষ্টিগত ব্যাখ্যা তফসির কি করেছে আমাদের শোনা দরকার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল নাস এই শব্দগুলার ব্যাখ্যায় তফসিরের মধ্যে উনি বলেন, কি বলেন, বাস্তবে মানুষ দাবি করার অধিকার
ওই বন্দার যে বলে আমি মানুষ, মানুষ বলে দাবি করার এবিলিটি ওই বন্দার যার মধ্যে আল্লাহর ভয় আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে, আর যে ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের মাওলার ভয় নাই, সেই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা মোতাবেক বলা হচ্ছে সেই মানুষ বলে দাবি করার অধিকার তার নাই। মানুষ, ইনসান আল্লাহকে ভয় যদি না করে তাহলে সে কেমন মানুষ? তার তো আকল নাই, বিবেক নাই, জবাবদিহিতার ভয় নাই, সে কেমন ইনসান? সেই জন্য আল্লাহকে ভয় করা দরকার। আজকে আমাদের যুবক সমাজ, ছেলে সন্তান, আমরা সবাই আপন আপন অবস্থান থেকে আল্লাহকে ভয় করি। যারা আল্লাহ পাকের উপর যেভাবে ভয় করা দরকার সেভাবে যদি ভয় করে তাহলে আল্লাহ পাক তাদের সঙ্গে আছে, তাদের সহযোগিতায় আছে, তাদের সাহায্যে আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের পাক কালাম এই কুরআনুল করিম, কুরআনুল মজিদ, এটা মানুষের জন্য হিদায়তের একটা বড় নিয়ামত। এই কুরআন আমাদেরকে বিভিন্নভাবে মাওলার বাণী, সতর্ক বাণী, সুসংবাদ শুনিয়ে থাকে। তো এই কুরআনের তরিকায় নিজেকে পরিচালিত করা আর যেই সব কাজ মাওলার পক্ষ থেকে মানা, এগুলা থেকে বিরত থাকা, এটাও একটা মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহ পাকের ভয় ধারণকারী বান্দাদের আলামত। আল্লাহ আমাদেরকে যে পথে চললে আল্লাহ পাক খুশি হবে আর যে পথ বয়কট করলে আল্লাহ পাক খুশি হবে, এই ধরনের পথে মতে চলার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের মধ্যে অনেকে নিজের বংশের গৌরব করে, অনেকে টাকার গৌরব করে, অনেকে জনবল, ধনবল, ক্ষমতার বল, এক একজনে এক এক ধরনের খ্যাতি, সুনাম অর্জন করার কাজে ব্যস্ত। কিন্তু এইসব জনবল, ধনবল, এই খ্যাতি, ওই খ্যাতির কোনো দাম নাই। আরো বলা হচ্ছে এমন অনেক বান্দা আছে যারা তো মসজিদে যায়, নামাজও পড়ে, কিন্তু মসজিদে গিয়ে নেকির পরিবর্তে মানুষের গীবত, মন্দ অপবাদ, চুগলি, বিভিন্ন ধরনের আলাপ আলোচনার কারণে উল্টা গুনাহ নিয়ে আসে। কিন্তু মসজিদে নিয়মিত যায়, মসজিদে নিয়মিত গেলাম, আবার যদি গুনার আড্ডায়, গুনার বাক্যের মধ্যে যদি নিজের হায়াতকে অতিবাহিত করি তাহলে উল্টা লস হয়ে গেল। এই ধরনের অনেকে আছে আল্লাহকে ভয় করে, রোজা রাখে, দাবি করে রোজা রাখে, কিন্তু এমন রোজা রাখার পরও সে শুধু গড়ি দেখে কবে ইফতার হবে, টাইম যাচ্ছে না কেন। অনেকে টাইম পাস করার জন্য খেলাধুলা করে, অনেকে সিনেমা দেখে, অনেকে টিভির স্ক্রিনে খেলাধুলা দেখে রোজার টাইম অতিবাহিত করে। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত তো করে, কিন্তু ইবাদতের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে যেভাবে ভয় করার কথা ছিল সেইটা নাই বিদায় ওই ইবাদতের রুহানিয়ত, নুরানিয়ত সব নষ্ট হয়ে যাচ্ছে। আর যেই রোজার মধ্যে টাইম পাস করার চিন্তা থাকে, খেলাধুলার মধ্যে, টিভি দেখার মধ্যে, ওই রোজার অবস্থা কেমন হবে আমরা একটু নিজেরাও চিন্তা করি। ঠিক অনুরূপভাবে অনেকে আল্লাহর ভয়ে বলে আমি হজ করেছি, হজও করে, কিন্তু যখন সে খাবার ঘরের সামনে যায় তখন সে সেলফি উঠানোর মধ্যে ব্যস্ত হয়ে যায়। আচ্ছা দেখো, আমি যাকে ভয় করি তার ঘরে গিয়ে কিভাবে সেলফির মধ্যে আমাকে উঠাও, নিজের এই যেগুলা করার নয় ওই ধরনের কাজে কিভাবে ব্যস্ত হতে পারে। কাবা
এখানে একটা নেকি 1 লাখ। আবার এই কাবার এই হেরামের মধ্যে একটা গুনাও কিন্তু 1 লাখ। আমরা অনেকে চিন্তা করি না। হজে গেলাম, এটা কি রসম পুরা করলাম না মাওলার বয়ে যথাযথ হক আদায় করার জন্য গেলাম, এটাও চিন্তা। অনেকে হজে যায়, হজের মধ্যে সবচাইতে বড় নিয়ামত, হজের আহকাম পালন করে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এখানে তাওয়াফ করা। যত বেশি তাওয়াফ তত বেশি নাকি। অনেকে আছে মার্কেটিং ধরে, ভাই ওই দেশের মার্কেট কি আমার দেশে নাই? ওই দেশের বাজার কি আমার দেশে নাই? আমি কি মার্কেটিং এর জন্য গেলাম ওইখানে? বলে মার্কেটিং সব অমুক হোটেলে সব। যার কারণে নিজে একটু চিন্তা করি আমরা কোথায় যাচ্ছি। এভাবে অনেকে আছে কাবাকে সামনে রেখে হজে গিয়ে আড্ডার মধ্যে পড়ে যায়, পিকনিক স্পট বানিয়ে নেয়। অনেক এমন কাজ যেটা করার নয় ওগুলা করে ফেলে। তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে যথাযথ নামাজ আদায় করি, রোজা পালন করি, হজ আদায় করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। দেখেন, আল্লাহর ভয়বিহীন ইবাদত এর কোনো ফায়দা নাই। মাওলার সন্তুষ্টির জন্য নিয়তবিহীন ইবাদতের কোনো ফায়দা নাই। যত কিছু করি, যাই কিছু করি, মাওলার সন্তুষ্টির জন্য করি। এই জিনিসগুলো আমরা আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, সবার জন্য ধারণ করি। কারণ প্রত্যেকটি আমল যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করা হয় তখন এটা ইবাদত হবে। আর যদি উল্টা করি তাহলে কি? যেমন হযরত সাইয়েদনা ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি মওতের স্মরণ অধিক হারে করার জন্য কবরস্থানে যেতাম। ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলা মওতকে ইয়াদ করার জন্য বেশিরভাগ উনি স্মরণ বৃদ্ধি রাখার জন্য কবরস্থানে যাইতেন। এক রাতে কবরস্থানে উনি বলল আমি ছিলাম, এমন সময় কবরস্থানে আমার ঘুম এসে যায়, আমি ঘুমিয়ে পড়ি। তখন আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম? ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলল, আমি স্বপ্নে কবরস্থানের মধ্যে ঘুমের মধ্যে দেখলাম একটা কবর খোলা, আর কেউ বলতেছে কবরের ভিতর এই শিকলটা এই ব্যক্তির মুখ দিয়ে প্রবেশ করে নিচনের পথ দিয়ে বের করে দাও, কেউ বলতেছে। আর মৃত ব্যক্তি বলতেছে, কেন কেন আপনি আমার মুখ দিয়ে শিকল ঢুকিয়ে নিচন দিয়ে বের করবেন, কারণটা কি? মৃত ব্যক্তি বলতেছে। তখন এই মৃত ব্যক্তি বলল, আমি কি কোরআন শরীফ পাঠ করতাম না? আমি কি পবিত্র কাবা ঘরে হজ করি নাই? এভাবে নিজের জিন্দেগির সমস্ত নেকির কথা একের পর এক বলতে লাগলো। তার বলা শেষ, তখন বলা হলো, তুমি তো ইবাদত করতে, বন্দেগী করতে, রিয়াজত করতে, সব ঠিক আছে, কিন্তু যখন তুমি একাকী হতে তখন মাওলার নাফরমানিওয়ালা কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে। মাওলা নারাজ হয় এই ধরনের কাজে তুমি লিপ্ত হয়ে যেতে, তুমি মাওলার সাথে যুদ্ধ ঘোষণা করতে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন এক বুজুর্গ যিনি অধিককারে মাওলার ভয়ে, আখিরাতের ভয়ে, কবরের চিন্তায় বিভোর থাকতেন। আর মওতের চিন্তা সর্বদা জাগ্রত রাখার জন্য কবরস্থানে অবস্থান করতেন। মুর্দার কবরের হাল ও শব্দ দেখতেছে এমন, আমাদের একটু চিন্তা করা দরকার। আমরা তো লোকের সামনে ইবাদত করি, বন্দেগী করি, পিছনে কি কারো গীবত করি? পিছনে কি কারো বদনামি করি? পিছনে কি কারো বিরুদ্ধে চুগলি উল্টা সিধা বলে মানুষের মধ্যে ফিতনা তৈরি করি? উপরে তো সুইচ আপ, ভিতরে মনে হয় সদরঘাট। আল্লাহ হিফাজত করি। যত ইবাদত করি, বন্দেগী করি, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি। এটাই হোক আমার, আপনার, আমাদের ছেলে মেয়ে, আগামী প্রজন্মের মূল মকসদ। যদি আমি বলি না, আমি মানুষের সেবা করতেছি, সবাই আমাকে ওয়েলকাম করুক, আমার প্রসিদ্ধি, আমার সুনাম, আমার খ্যাতি ছড়িয়ে পড়ুক, তাহলে এই
মেহনতের কোনো দাম নেই। ওই মেহনতের, ওই ইবাদতের, ওই বন্দগির দাম আছে যেটার মধ্যে খালিস মাওলার সন্তুষ্টির জন্য দিলের একই নিয়ত পাক্কা রয়েছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের ফাক্কা নিয়ত করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন শেখ হযরত সাইয়েদনা কাত্তানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, দুনিয়ার বন্টন পরীক্ষার উপর করা হয়েছে, আর আখিরাতের বন্টন, পরকালের বন্টন মাওলার ভয় ভীতির উপর রাখা হয়েছে। দুনিয়ার মান সম্মান, উন্নতি, সফলতা সেই পায় যে বেশি পরিমাণে পরিশ্রম করে, মেহনত করে। আর অপরদিকে আখিরাতের সম্মান, মর্যাদা, ইজ্জত সেই ব্যক্তি বেশি পায় যে যত বেশি দুনিয়াতে আল্লাহর ভয়ে জীবন অতিবাহিত করে। এটা আমার আপনার খুব দরকারি একটা কথা। প্রতিনিয়ত আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় অন্তরে সদা সর্বদা জাগিয়ে রাখি। অন্যথায় হয়তো আমরা, মানুষ তো দাবি করি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে, মানুষ তো দাবি করি, কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় নাই সে হাকিকতে ইনসান নয়, সে মানব নয়, সে মানুষ নয়। আল্লাহ আমাদেরকে মানুষ হয়ে আল্লাহকে ভয় করার, মাওলার সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করার, মানুষকে নেকির পথে আহ্বান করার তৌফিক দান করো। প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরে ধারণ করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করো। যা ইবাদত করি, বন্দেগী করি, মাওলার সন্তুষ্টির জন্য করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি